হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। সেটা হচ্ছে পুঁই শাকের ফল। এই পুঁই শাকের ফল ভাজি করব, খুবই মজাদার। এবং দেখুন একটা গাছে কি পরিমাণে ফল ধরেছে, আমাদের নিজেদের গাছের ফল, পুঁই শাকের ফল। দেখুন কত বড় একটা গাছ, সেই গাছটায় কি পরিমাণে ফল ধরেছে, একদম দেখে মুগ্ধ হয়েছি আমি। আপনারাও দেখে মুগ্ধ হবেন। একটা গাছে বিথলির মতো ফল ধরেছে, প্রচুর পরিমাণে ফল ধরেছে। আর এই গাছটায় আমি আপনাদের আজকে রান্না করে দেখাবো এই পুরো ফলগুলো এখন আমরা ছিঁড়ে ছোট ছোট করে কেটে নেব। কেটে সুন্দর করে দেখুন কি পরিমাণে ফল ধরেছে, আমি দেখে একদম মুগ্ধ। আর আমার এই রেসিপিটা আপনার যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং সাবস্ক্রাইব করে রাখলে সহজে নোটিফিকেশন আকারে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে, পরবর্তীতে আপনি সহজে ভিডিও পেয়ে যাবেন। দেখুন আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর মজাদার। আপনারা কে কে এই পুঁই শাকের ফল এবছর খেয়েছেন কমেন্টে জানাবেন। এবং এই পুঁই শাকের ফল খেতে কে কে খুব পছন্দ করেন সেটাও জানাবেন। আমি কিন্তু খুবই পছন্দ করি এই পুঁই শাকের ফল খেতে। এখন দেখুন আমরা এই পুঁই শাকের ফল কিভাবে রান্না করব এবং সুস্বাদু হবে। এই পুঁই শাকের ফলে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এবং মিনারেল এবং ক্যালসিয়াম ভরপুর থাকে। এই পুঁই শাক আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এই পুঁই শাক আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং পুঁই শাক আমাদের শরীরের এনার্জি বৃদ্ধি করতে সাহায্য করে। আর পুঁই শাক ফল আমাদের ব্রেনকে বুস্টার করতে সাহায্য করে। এখন আমরা এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটি হাঁড়িতে তুলে নিয়েছি। এখানে আমরা মরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে, হলুদ, লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো পানি দিইনি, এই পানি কিন্তু এর থেকে বের হবে, এই ফল আর পুঁই শাক থেকেই পানি বের হবে। শুধু ধুয়ে উঠায় দিয়েছি, একদম ঝরঝরে একটা পুঁই শাক ভাজি হবে। আর এর সাথে আমরা এই যে দিয়েছি, সুন্দর দেখতেই পাচ্ছেন, চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ পরিষ্কার করে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এদের দেখুন এখানে আরও একটু পানি আছে, পুরো পানিটা আমরা সুন্দরভাবে শুকিয়ে নেব। পানিটা যখন সুন্দরভাবে শুকিয়ে যাবে, এরপরেই কিন্তু আমরা এটাকে সুন্দর একটা তেলে দেব ফোড়ন দিয়ে। এখন আমরা আর একটু ঢেকে সিদ্ধ করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে আরেকটা কড়াই দিয়ে দিলাম। এটা ফ্রাই প্যানটা যখন তেল দিয়ে একটু গরম হয়ে যাবে, তখন এই গরম তেলের পারে আমি একটা ডিম ভেজে নেব। খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব। এই ডিমটা আমি যখন এই ভাজি খাবো, তখন ভাজির সাথে ডিমটা খাবো। প্রথমে ডিমটা গরম হয়েছে কিনা তেলটা সেটা পরীক্ষা করে নিয়ে এরপরে আমরা এখানে ডিমটা দিয়ে ডিমটা ভেজে নেব। ডিম ভাজতে গিয়ে একটা বিপদের সংকেত পেয়েছিলাম, আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন যখন ডিমটা আমি এরকম ভেজে উল্টোই, তখন কিন্তু আমার কড়াইতে আগুন ধরে যায়। আমি খুবই ভয় পেয়ে গিয়েছি একদম। দেখুন এখন আমি উল্টাবো, উল্টানোর সাথে সাথে একদম আগুন ধরে যাবে। আমি এত পরিমাণে ভয় পেয়েছি তা বলার না। আসলে এটা তো চুলা, ইন্ডাকশনের চুলা, কারেন্টের চুলা, রান্না করতে কিন্তু প্রচুর ভয়, একদম প্রচুর রিস্ক। তারপরে দেখুন ওই যে আগুন ধরে গিয়েছে, আমি এত পরিমাণে ভয় পেয়েছি, পরে উল্টায় দেখি না কোনো সমস্যা হয়নি, তেলে আগুন ধরে গিয়েছিল আসলে। দেখুন ডিম ভাজিটা হয়ে গেল। এখন আমরা এটাকে নামিয়ে রাখবো। ডিম কিন্তু আমাদের শরীরে খুবই উপকারী এবং ডিম খেলে আমাদের শরীরের এনার্জি বৃদ্ধি পায়।
এবং ডিমে সমস্ত পরিমাণ পুষ্টির চাহিদা পূরণ করে। এখন ডিমটা আমি উঠায় রাখবো, রেখে তেল আবার দিয়ে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন একসাথে সুন্দর করে একটা ফর্ম তৈরি করে নেব। আর এই যখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে ভাজবো তখন দারুণ একটা সুঘ্রাণ বেরোবে আর এবং খুব একটা সুবি একটা বাসনা বের হবে। পুরো সুঘ্রাণে পুরো বাড়িতে মোমো করছে। এখন আমি এইটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে এখানে আমরা দিয়ে দেব এই যে পুঁই ফলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমরা সুন্দর করে পুঁই ফলের সাথে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর পুঁই ফলটা ঝকঝকে চকচকে আর খুবই সুন্দর হয়েছে। এখন এটাকে আমরা সুন্দর করে নাড়িয়ে নেব যাতে সব জায়গায় চিংড়ি মাছের ফ্লেভারটা ছড়িয়ে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আসলে বছরে কিন্তু একবারই এই পুঁইর ফল খাওয়া যায়। পুঁইর ফল কিন্তু বারবার হয় না একটা গাছে একবারই কিন্তু পুঁইর ফল হয়। এজন্য খুবই এক্সপেন্সিভ এবং খুবই মজাদার একটি খাবার আর পুষ্টিতেও ভরপুর। শিমের বিচি যেরকম পুষ্টি, পুঁই শাকের বিচিতেও কিন্তু পরিমাণে বিচি, যে কোনো বিচি আপনার পুষ্টিতে ভরপুর। যেমন কাঁঠালের আঠির বিচি, এছাড়া যেমন আছে বাদামের ফল, এছাড়াও যেমন আছে আরও অনেক ফল। যে কোনো ফলের যে বিচিটা সেটা কিন্তু প্রচুর পুষ্টি বিদ্যমান থাকে। দেখুন হয়ে গেল। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।